একটা শশা প্রায় 4 থেকে 5 কেজি। তা আমার বিশ্বাস হচ্ছিল না, লাগানোর পর থেকে মনে হচ্ছিল যে দেশি শশা ভাই কি লাগাইছো, এটা তো দেশি শশা। পরবর্তীতে দেখি না, এটা ধীরে ধীরে সাইজ বড় হওয়া শুরু করছে। পরে আমি কিছুদিন আগে এসে দেখলাম যে ভাই তোমার বলে 4 থেকে 5 কেজি শশা, একটা ওজন দাও দেখি। পরে ভাই স্কেলে ওজন দিয়ে বলতেছে এই দেখো 5 কেজি 200 গ্রাম ওজন। এই যে বিগ সাইজের যে শশাটা, এটা মূলত আমার এক আমেরিকান ভাই আছে, ভাই বললো যে আশরাফুল ভাই এসব একটা শশা আছে 3 থেকে 4 কেজি হয়, দেশীয় জাতের একটা শশা, এটা খেতে খুবই সুস্বাদু। তো ভাই বীজের সন্ধানও ভাই দিয়ে দিচ্ছে। প্রথমত আমি যেটা রোপণ করেছিলাম মালচিং পদ্ধতিতে, এখানে কিন্তু তেমন রাসায়নিক সার ব্যবহার করি নাই, কেননা যেহেতু দেশীয় জাত হওয়াতে এটার মধ্যে খুব বেশি সার লাগে না। আর আমাদের জমিতে দেখবেন যে খেয়াল করে আমরা ফেরোমন ফাঁদ দিছি, তারপরে আপনার ইয়েলো গার্ড দিছি, মানে জৈব উপায়ে কিন্তু আমরা পোকা করছি। তো এই শশাটা প্রথমত ছোট জালি আসছিল, ফার্স্টে ভাবছিলাম যে এই শশাটা কি 2 থেকে 3-4 কেজি হবে। তো আল্লাহর কি কাজ, দেখতে দেখতে শশাটা কিন্তু 4 থেকে 5 কেজি প্লাস। তো আমি নিজে আশ্চর্য। তার মধ্যে সবচেয়ে বড় কথা যে বাজারের চাহিদা, প্রথমে ভাবছিলাম যে বাজারে কি আমাদের ক্রেতারা কিনবে কিনা। তো শশা যখন আমাদের বড় হয় তখন ভিড় জমানো শুরু করছে এলাকার যে স্থানীয় যারা, যে এত বড় শশা কীভাবে হলো। তো স্থানীয় বাজারে বেশ শশা কিন্তু এর মধ্যে আমরা উত্তোলন করে ক্রেতাদের হাতে দিছি, এবং এটা খুবই সুস্বাদু, একটা ভালো সাড়া মিলছে, মানে বাজারে বেশ চাহিদা মিলছে। এবং এই শশাটা আস্তে আস্তে এমনভাবে মানুষের মানে নজর কেড়েছে যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বর্তমান মানুষ ছুটে আসতেছে আমাদের এই শশা দেখার জন্য। এটা প্রথমে আমাদের চিন্তাই ধারণা আসে না, যে এত বড় এটা শশা হয় কীভাবে। এটা লাউ, আমাদের প্রথমে ভাবতে মনে হয়েছে যে এটা লাউ, জানা এখন দেখি শশা। এটা অনেক কৃষকই এই বীজ নিয়ে চাষ করার জন্য খুব আগ্রহ দেখাচ্ছেন। আমাদের আশরাফুল ইসলাম জানালেন যে তিনি বীজ উৎপাদন করে আবার আমেরিকাতে অনেকগুলো পাঠিয়ে দিবেন। আসলে আমেরিকা থেকে তিনি এই বীজটা সংগ্রহ করে এই শশাটি চাষ করেছেন। এতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের মধ্যে অনেক আগ্রহ, এবং এটি চাষ করার জন্য অনেকেই কিন্তু বীজ চাচ্ছে। তো আমরা আশা করছি যে পরবর্তী সময়ে আশরাফুল ইসলামের বীজ যদি উৎপাদন করা হয়ে গেলে তখন হয়তো অনেকে এই বীজটা পাবে এবং অনেকে এটি চাষ করবে। ফলে দেখা যাবে যে শশা হিসেবে যে সবজির যে চাহিদা, সালাদ হিসেবে যে চাহিদা, সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি।